আমি অবশ্যই মুক্তিযোদ্ধা সন্তানকে চাকরি অবশ্যই। জি। বিগত 15 বছর দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে শেখ হাসিনাকে সবচেয়ে বেশি সহায়তা করেছে দেশের বেশ কিছু গণমাধ্যম। দুর্নীতিবাজ সাংবাদিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, মুন্নি সাহা, নাইমুল ইসলাম খান, শাকিল আহমেদ ও ফারজানা রূপা দম্পতি সহ আরও অনেকেই। 5 আগস্টের পর বেশ কিছু সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত করে দেখা যায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে কোটি কোটি টাকা। আমার বাবা স্বাধীনতা বিরোধী ছিল, ইট ইজ এ ফ্যাক্ট। এমন এক মিলিয়নিয়ার হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব সাংবাদিক নাইমুল ইসলাম খান। নাইমুল ইসলাম খান এবং তার পরিবারের 163টি ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া গেছে। এসব হিসাবে মোট 386 কোটি টাকা লেনদেন হলেও বর্তমানে প্রায় সবই খালি। গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদন অনুযায়ী এসব হিসাব থেকে 379 কোটি 52 লাখ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে মাত্র 6 কোটি 27 লাখ টাকা অবশিষ্ট আছে। নাইমুল ইসলাম খানের ব্যক্তিগত 91টি হিসাবে 239 কোটি টাকা জমা হয়েছিল, যার মধ্যে 238 কোটি 34 লাখ টাকা উত্তোলন করা হয়েছে। তার স্ত্রী নাসিমা খান মন্টির 13টি হিসাবে 16 কোটি 96 লাখ টাকা জমা হলেও 13 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। 3 মেয়ের হিসাবেও লেনদেন হয়েছে মোটা অঙ্কের টাকা। আদিবা, লাবিবা ও জুলিকা নাইম খানের হিসাবে যথাক্রমে 35 লাখ, 1 কোটি 25 লাখ এবং 61 লাখ টাকা জমা হয়েছিল, যার বেশিরভাগই উত্তোলন করা হয়েছে। যারা কোটা বিরোধী আন্দোলন করছেন, দুর্নীতির মহা উৎসবে মেতেছিলেন সাংবাদিক দম্পতি শাকিল রূপা। হত্যা মামলায় গ্রেপ্তার শাকিল রূপার রাজধানীতেই রয়েছে 20টি ফ্ল্যাট, আছে 3টি দামি গাড়ি। তথ্য প্রযুক্তি খাত থেকেও হাতিয়ে নিয়েছেন 350 কোটি টাকা। সব মিলে 1000 কোটি টাকার মালিক শাকিল রূপা দম্পতি। সরেজমিন এমন তথ্যই মিলেছে। শেখ হাসিনার চাটুকার সাংবাদিক হিসেবে পরিচিত শাকিল রূপার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সাংবাদিকতা করতে গিয়ে এই উপার্জনটা তাদের হয়ে থাকে, তাহলে এটা অস্বাভাবিক বাংলাদেশের বাস্তবতায়। কারণ আমরা যখন দেখি যে একজন সংবাদকর্মী যখন প্রাথমিকভাবে চাকরিতে প্রবেশ করছেন, তখন তাদের যে বেতন কাঠামো আমরা দেখি, সেই বেতন কাঠামো বিবেচনায় একজন সর্বোচ্চ পদস্থ যিনি থাকবেন সাংবাদিক, তার পক্ষেও 1000 কোটি টাকা উপার্জন করা বৈধ পথে এটা বেশ কষ্টকর। দুর্নীতি করে কোটিপতি হওয়া আরেক সাংবাদিক মুন্নি সাহা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত 2 মাসের আন্দোলন এবং 121টি প্রাক বিএনপি এখনো পর্যন্ত এতে কি পেয়েছে? সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামীর ব্যাংক হিসেবে 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, বর্তমানে স্থাবর সম্পত্তি 14 কোটি টাকা এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। গত মাসে কারওয়ান বাজারে জনতার তোপের মুখে মুন্নি সাহাকে গ্রেপ্তার করে পুলিশ। রক্ত এখন আপনার হাতে লেগে আছে। ধান্দাবাজ আরেক সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল 2015 সালে ষড়যন্ত্রমূলক মামলায় 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে কারাগারে পাঠিয়ে প্রতিষ্ঠানটি দখল নেন এস আলমের দোসর বুলবুল। সাংবাদিকতার আড়ালে রাজনৈতিক ফায়দা নেওয়া ছিল তার মূল লক্ষ্য। এই পেশাকে পুঁজি করে প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ, প্রেস কাউন্সিল, পেট্রো বাংলা ও আশা সহ অসংখ্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বুলবুলের বিরুদ্ধে। বিগত সরকারের আমলে আরেক তেলবাজ সাংবাদিক হলেন ইকবাল সোবহান চৌধুরী, যিনি প্রকাশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন। ছাত্র হত্যার দায়ে এসব সাংবাদিকদের বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা। তারপরেও তারা বহাল তবিয়তে থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। বিগত 15 বছর দেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বেশ কিছু সাংবাদিক দুর্নীতি ও লুটপাটে হাসিনা সরকারকে প্রকাশ্যে সহায়তা করেছেন। এরই মধ্যে নাজনীন মুন্নি, অঞ্জন রায়, কমল দে, আশরাফুল আলম খোকন, মাসুদা ভাট্টি, ফারজানা মিথিলা সহ 26 সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শিবলি নোমান বাংলা এডিশনকে দেয়া সাক্ষাৎকারে বললেন, এভাবে দুর্নীতি করে মহান এই পেশাকে ধ্বংস করেছেন এসব সাংবাদিকরা। এখন যদি এই বিষয়গুলো প্রমাণিত হয়, তাহলে এটা শুধু যারা অবৈধভাবে বা অনৈতিকভাবে অর্থ উপার্জন করেছেন সাংবাদিকতার নামে, শুধু তাদের উপরেই প্রভাবটা থাকবে না, বরং সার্বিকভাবে সকল সংবাদকর্মীর উপর এই প্রভাবটা এই অর্থে পড়বে যে
জনগণের আস্থা অর্জন না করলে আসলে সাংবাদিকতা করা যায় না। তো ওই আস্থা অর্জনের জায়গাটা যেটা অলরেডি অনেক বেশি দুর্বল হয়ে আছে, সেটা ওই আস্থাটা ফিরিয়ে আনা অনেক বেশি কষ্টকর হবে। শারীরিকভাবে শুধু সংবাদকর্মী না, আমাদের গণমাধ্যম যে শিল্প আমরা বলি, এইটার উপর এটার একটা বাজে প্রভাব পড়ার সম্ভাবনা আছে। আরিবা জাহান, বাংলা এডিশন।